গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দুদিন ধরে ঝড়ে একদম সব লন্ডভন্ড কাণ্ড। ঘরের ভেতরে ধুলো বালি ভরে গেছে, জানলার এখান দিয়ে জল সাট এসে এত নোংরা হয়েছে, তো একটু পরিষ্কার করে মুছে নিলাম। আর তারপরে দেখো আমাদের বাড়ির অবস্থা, কত পাতা। সকালবেলা এগুলো ঝাড় দিয়ে আমার দেওয়ার রেখেছে। ফুল গাছের ডাল তো অনেক ভেঙে গেছে, বলতে গেলে কিছুই নেই। ডালপালার অবস্থা খুবই খারাপ ছিল, গাছপালার অবস্থা, ডালপালা বলছি। আর সকালবেলা একটু ফেনা ভাত করেছি, ঘি দিয়ে সবাই খাবে। আর এখানে আমার কদিন ধরে তো কাশি, তোমরা সবাই জানো, খুব শরীরটা খারাপ। তো সেই জন্য রান্না বান্না না আর কিছু করতে আর ভালো লাগছে না। আর এই যে এখানে দেখো একটা পেঁপে আনা হয়েছিল, সে পেঁপেটা এত নরম হয়ে গেছে সে আর বলার কথা না। আর এখানে ঠাকুরকে পুজো দিয়েছি, দিয়ে একেবারে স্নানটা করে নিয়েছি। ধুলো বালিতে ঘরবাড়ি একদম ভরে গেছে, কোনো রকমে ওপরটা পরিষ্কার করে নিয়েছি ওপরে। তো এরপরে ভাবছি তোমার আস্তে আস্তে সব কিছু ঝাড়বো। আর এই যে এখানে দুপুরবেলা দেখো 3 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি এখানে, আর শাশুড়ি মার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো এখানে এক তরকারি রয়েছে, কোনো কিছু করিনি, মাছের ঝোল রয়েছে আর চাটনি। তো এটা দিয়েই খাওয়া হবে। আর মাছের ঝোলটা ভীষণ ভালো হয়েছিল। আর এক তরকারি দিয়ে খেতে নেই ঠিকই, কিন্তু তার সঙ্গে একটু চাটনি আছে। আর পাচ্ছিলাম না কিছু করতে, ভালো লাগছিল না, শরীরটা ভীষণই খারাপ। আর আমার এই শরীর খারাপ হলে না আমাকে কেউ হেল্প করার কেউ নেই। তো সেই জন্য না অত নিয়মকানুন আর আমি মানি না, যা আছে তাই দিয়ে কোনো রকমে চালিয়ে দিই। তো যা হোক, ভালো মন্দ যা হবে দেখা যাবে। তো সেই জন্য আর অত কিছু নিয়ে আর মাথা ঘামাই না। আর তোমাদের দাদাভাই আবার কিছু বলে না, ওকে যা দেবা তাই দিয়েই খেয়ে নেবে। আমার এদিকে কিন্তু প্রচণ্ড শান্তি। আর তারপর এখানে শাশুড়ি মাকে দিয়ে দিলাম। উনি অবশ্য এসব মশলা তরকারি খেতে ভালোবাসে, তো ওনাকেও দিয়ে দিলাম। বললাম যে এক তরকারি চাটনি আর যা আছে সবাই মিলে একসঙ্গে ভাগ করেই নিয়ে নিলাম। আমার শাশুড়ি মার অবশ্য এক তরকারিতে একটু অসুবিধা হয়, কারণ উনি আগাগোড়াই ওনার একটু বেশি রান্না করতে লাগে, না করলে ঠিক একটা পছন্দ হয় না। তো যাই হোক, এখন আর কত কিছু গায়ে লাগায় না। কে কি ভাবলো আর কে কি বললো সেসব নিয়ে মাথা ঘামানো মানেই বোকামির কাজ। আর এই যে এখানে দেখো রসগোল্লা রয়েছে, ফ্রিজেও অনেক মিষ্টি রয়েছে। আর এই যে মেয়ে ভালো রেজাল্ট করেছে, তো তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু মেয়েকে মিষ্টি পাঠিয়েছে। আর এখানে দেখো পুজো বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলো, পুজো ছিল, তো মেয়ের জন্য একটু প্রসাদও পাঠিয়ে দিয়েছে, সেটাই দিচ্ছে। আর আমাদের না খাওয়া হয়ে গেছে। আর এই যে রাতের বেলা মেয়ে পড়ছিল, বলছিল মা খাবো না। তো তারপরে যখন এই প্রসাদটা পাঠিয়েছে, তো বললো ঠিক আছে, শুধু রাতে এই প্রসাদটাই খেয়ে নেব। তো ভালোই হলো। আর ফ্রিজে রেখে দিতে আর ঝামেলা, তো আমি বললাম তুই এটা খেয়ে নে। আরও খেতে চাইছিল না। বিকেলবেলা তোমার হলো নাচে গেছিলো, সেখানেই না আমরা মা মেয়েতে মিলে ফুচকা খেয়েছিলাম। ওটা খেয়ে আমারও শরীরটা খারাপ লাগছিল। আর মেয়ে বলছিল মা কিছু খাবো না, আর তোমাদের দাদাভাই খাবে না বললো। আর শাশুড়ি মাকে দুধ মিষ্টি দিয়ে ভাত দিয়েছিলাম, তো ওনারও খাওয়া হয়ে গেছে। আর এই জন্য রাতে আর ওনাকে প্রসাদটা দিইনি, কারণ দুধ ভাত খেয়েছে তো মিষ্টি দিয়ে, পরে রাত্রেবেলা ওনারই কষ্ট হবে। তো যাই হোক, এখানে আলুর দম ছিল আর পোলাও ছিল, তো এটাই মেয়েকে দিলাম। আর আমি একটু সামান্য প্রসাদ মুখে দিয়েছিলাম।